বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে ফার্সির সেদে মুরাক্কাব এবং সেদে বুলান এবং সেদে কুত। ওকে, তো সেদে বুলান হচ্ছে চারটা, আলিফের উপরে একটা বাঁকানো থাকবে, এরপর হচ্ছে আলিফ থাকবে, এরপর হচ্ছে ওয়াও ইয়া, এটা হচ্ছে সেদে বুলান। ওকে, এরপর আরেকটা পড়লাম সেদে কুত, যেটা জবরজের পেশ, যেটা উচ্চারণ পদ্ধতি কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আরেকটা আমাদের বাকি ছিল সেদে মুরাক্কাব। তো সেদে মুরাক্কাবটা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে পড়বো, এখন আমরা পড়বো না। ঠিক আছে, আমরা সরাসরি বইতে চলে যাব। এখন সরাসরি বইতে চলে যাব। ঠিক আছে, জি, আমরা এখানে চলে যাই। ওকে, এই হচ্ছে আমাদের এখান থেকে শুরু হবে। দেখেন, তো এইটা খেয়াল করেন, আহওয়ালে ফুরসি। ওকে, আহওয়ালে ফুরসি, আহওয়াল। ঠিক আছে, এই যে আহওয়াল, আহওয়াল, এই লাম, এই আহওয়াল। ওকে, তো এই আহওয়াল আর এটা হচ্ছে ফুরসি, পেরে ফুরসি। ওকে, আহওয়ালে ফুরসি মানে হচ্ছে আপনার আহওয়াল মানে অবস্থা। ঠিক আছে, ফুরসি মানে হচ্ছে প্রশ্ন করা। তো অবস্থা সম্পর্কে আপনি প্রশ্ন করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আহওয়ালে ফুরসি। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এখানে আমাদের একটা শব্দ আছে, দার ইয়েক নিগ। হ্যাঁ, যে দার মানে মধ্যে, ইয়েক মানে এক, নিগ মানে হচ্ছে দৃষ্টি, পলক। তো দার ইয়েক নিগ মানে কি? এক পলকে। ঠিক আছে, এক পলকে। ওকে, তো চলুন আমরা এখানে নিচে চলে যাই, দেখি আমরা এখানে তিনটা শব্দ আছে, খেয়াল করেন। ওকে, তিনটা শব্দ, তিনটা। ঠিক আছে, আজকে আমার একটু মাউসটা নষ্ট হয়ে গেছে, যার কারণে একটু প্রবলেম হইতেছে। ওকে, এখানে খাবেন দাস দদাম। দাস দদাম এটা একটা মাজদার ভার্ব। ঠিক আছে, তো মনে রাখবেন ফার্সিতে ভার্বের আলামত খেয়াল করবেন আপনারা। ফার্সিতে ভার্বের আলামত হচ্ছে জবর নুন। ঠিক আছে, এটা হচ্ছে ফার্সিতে ভার্বের আলামত। ওকে, জবর নুন, জবর নুন, ভার্বের আলামতটা খেয়াল করবেন ফার্সিতে। ওকে, জবর নুন। যেমন দেখেন, দাস্ত, দাস্ত দদান। ওকে, দদান, দেখেন দদান, এই যে জবর আর এই যে নুন, এটা হচ্ছে মাজদারের আলামত ফার্সিতে। ঠিক আছে, মাজদারের আলামত ফার্সিতে কি? জবর নুন। ঠিক আছে, খেয়াল করবেন। এরপরে যদি আমরা নিচে যাই আর আমরা যদি খেয়াল করি, আরো যদি দুই তিনটা উদাহরণ আমরা দেখি। যেমন দেখেন আপনার শনিদান, শনিদান, এই দেখেন, তাহলে এই নুন আর এই যে এই জবর, শনিদান। ঠিক আছে, এইটা হচ্ছে মাজদারের আলামত ফার্সিতে। ওকে, মাজদারের আলামত। ঠিক আছে, আরো যদি আমি উদাহরণ দেখি, যেমন দেখেন রাফতান, কি? রাফতান, এই দেখেন তার উপরে জবর আছে, তাহলে এই যে নুন আর এই হচ্ছে জবর, এইটা হচ্ছে মাজদারের আলামত। ওকে, ক্লিয়ার? ফার্সিতে মাজদারের আলামত ক্লিয়ার হয়েছে আপনাদের? মানে মেন মূল ভার্ব, যেটা থেকে আপনি বিভিন্ন কাজ সম্পাদনা করবেন, তো এটাতে আপনাকে একটা মূল শব্দ লাগবে। ঠিক আছে, তাহলে ফার্সিতে মাজদারের আলামত হচ্ছে জবর নুন। ক্লিয়ার? বুঝে আসছে? ওকে, তো দেখেন এটা হচ্ছে একটা মাজদার, দাস্ত দদাম। দাস্ত মানে হচ্ছে হাত, দাস্ত মানে কি? হাত। আর দদান মানে হচ্ছে দেওয়া, দদান মানে কি? দেওয়া। দাস্ত দদান মানে হাত দেওয়া, মানে হ্যান্ডশেক করা। কি করা? হ্যান্ডশেক করা। দাস্ত দদান মানে হাত মিলানো বা হ্যান্ডশেক করা। ওকে, হ্যান্ডশেক করা, মনে রাখবেন। সালাম, সালাম মানে হচ্ছে হ্যালো। খেয়াল করেন, আমি কি পড়ছি? আমি সালাম পড়ি নাই। আমি কি পড়ি নাই? সালাম পড়ি নাই।
এটা কাটা, সালাম পড়লে কাটা হবে। কেন কাটা? কারণ আমাকে সেদে বুলান দেখেন, এই যে সা সা সেদে কুত, লামের সাথে আলিফ আছে, তাহলে সেদে বুলান লম, ওকে লম, ওকে সা লম। আর যদি সুবিধা দেয় সা ল মিম, তো কি হবে? সা লম, সা লম। ওকে, বুঝে আসছে? তাহলে দেখেন এই যে সিনের উপরে জবর সেদে কুত, লাম আলিফ সেদে বুলন, ঠিক আছে? সা লম, আলিফ থাকলে কি হবে? অ, সা লম। যেমন দেখেন দাস্ত, এই যে দাস্ত সেদে কুত, দ দেখেন দাল আলিফ, আমি কি দাদান পড়ি নাই, কি বলছি? দ সেদে বুলান, দ দান। দেখেন জবর উপরে যেহেতু, দালের উপর যেহেতু জবর আছে, তাহলে এটা হচ্ছে সেদে কুত, আর দালের সাথে যেহেতু আলিফ আছে, তাহলে এটা হচ্ছে সেদে বুলান। তো কি পড়ছি? দ দ দান, দেখেন দ দান। ওকে, তাহলে এই যে দ সেদে বুলান, দান সেদে কুত, বুঝে আসছে? সেদে বুলান সেদে কুত। জি। ওকে, তো এরপর দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। জি, আমি যে সমস্যায় পড়তেছি, বারবার আমাকে নেট থেকে বের করে দেয়। কে? আপনার মানে নেটওয়ার্কের প্রবলেম। আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। ওকে, এরপরে দেখেন বাকিরা কি আমার কথা ক্লিয়ার শুনতেছেন, স্পষ্ট? জি জি শুনুন। এরপর দেখেন দাস্ত তেকন দদান, দাস্ত তেকন দদান। ওকে, দাস্ত তেকন দদান, উচ্চারণগুলো খেয়াল করবেন। দাস্ত তেকন দদান মানে কি? হাত উঁচিয়ে, হাত উঁচিয়ে মানে হাত উঁচা করা, ঠিক আছে? এই যে আমরা হাত দিয়ে ইশারা দেই না, এটা হচ্ছে, এটা একটা মাজদার। দেখেন পুরা 3টা শব্দ মিলে ফার্সিতে মাজদার হয়েছে। দেখেন 1 2 3, এই পুরাটা মিলে একটা মাজদার ভার্ব, একটা ভার্ব হয়েছে, মানে ক্রিয়া হয়েছে, ঠিক আছে? এইখান থেকে আপনি বলতে পারেন দাস তেকন দদাম, দাস তেকন মিদাহাম, দাস তেকন দদে বুদাম, ঠিক আছে? অনেক ধরনের ফেল আপনি রূপান্তর করতে পারবেন, ঠিক আছে? কারণ এইটা একটা মাজদার। কেন মাজদার? এই মাজদারের আলামত আছে। তো ফার্সিতে 3টা 4টা 5টা শব্দ মিলে একটা মাজদার তৈরি হয়, ফার্সিতে এটা আছে। 3টা 4টা 5টা শব্দ মিলে কি একটা মাজদার, একটা ভার্ব তৈরি হয় ফার্সিতে। আপনি খেয়াল করবেন যে এই আলামতটা আছে কিনা, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা মাজদার, ঠিক আছে? তো দেখেন দাস তেকন দদান, দাস তে কন, আমি কিন্তু তি পড়ি নাই, কি পড়ি নাই? তি পড়ি নাই, আমি বলছি কি তে, কি বলছি? তে, কারণ জেড থাকলে এই উচ্চারণ হবে। তো কি হলো? দাস তে কন, দেখেন কাফের সাথে আলিফ, তার মানে অ সেদে বুলান, দাস তে কন। ওকে, দ দান, দ সেদে বুলান, দান সেদে কুত, দাস সেদে কুত, তে সেদে কুত, কন, ক সেদে বুলান, দ সেদে বুলান, দান সেদে কুত। তাহলে দাস তেকন দদান, অর্থাৎ উঁচিয়ে ইশারা করা। জি বলেন, বুঝে আসছে? জি। ওকে, চলেন আমরা একটু পরে চলে যাই, পিছনে যাই। বাকিরা বলবেন বুঝে আসছে কি? অর্থগুলো বুঝে আসছে? জি স্যার। জি স্যার। এখন আমরা একটা গুফতে গো পড়ব। দেখেন গোফ দে গো, উচ্চারণটা কি হবে? গোফ, গুফ না, গোফ, গোফ তে, গোফ, গোফ তে গু, গু কেন? গু এ গো সেদে কুত, তে সেদে কুত, গু সেদে বুলান। তাহলে গো কুত, তে কুত, গু, তাহলে কি হলো?
তাহলে কি হলো? গোফতে গু, গোফতে গু। ওকে, গোফতে গু মানে হচ্ছে কনভারসেশন। গোফতে গু মানে কি? কনভারসেশন, কথা বলা। ঠিক আছে, কথোপকথন, কথোপকথন, গুফতে গু। ওকে, তে আমরা ফার্সিতে এখন একটা গুফতে গু আমরা শিখব। দেখেন এইখানে ফার্সির উচ্চারণ দেওয়া আছে, ফার্সির উচ্চারণ দেওয়া আছে, এখানে ইংলিশ অর্থ সহ দেওয়া আছে। বলতেছে যে পুয় এবং সারা দুইজন, পুয় এবং সারা দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। পুয় বলতেছে সালাম, হাই, সালাম। আমি কিন্তু সালাম বলি নাই, কি বলছি? সালাম, সালাম। ওকে, সালাম। মিমটা বাদ যাবে। জি, মিমটা বাদ যাবে। না না, মিম তো উচ্চারণ হবে। ও সালাম, 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 কারণ লামের সাথে আলিফ আছে তো। জি, সালাম। তাহলে কি হলো? সালাম। সারা বলতেছে সালাম, হাই। চেতুরি, আমি কিন্তু দেখেন চের নিচে জের আছে, আমি কিন্তু কি বলি নাই? চিতুরি বলি নাই। আমি কি বলছি? চে তু রি। দেখেন চে সেদে কুত, তু সেদে বুলান, রি সেদে বুলান। ওকে, এই যে এখানে আছে দেখেন চেতুরি, হাউ আর ইউ। চেতুরি মানে কি? হাউ আর ইউ। ঠিক আছে, আপনি বলেন সালাম চেতুরি, হাই, হাউ আর ইউ। চেতুরি মানে তুমি কেমন আছো। চেতুরি মানে কি? তুমি কেমন আছো। হ্যাঁ, হ্যাঁ, সালাম চেতুরি, হ্যাঁ, তুমি কেমন আছো। ওকে, এখন পুয়ো বলতেছে খুবাম। কি বলছে? খুবাম, খুবাম, আমি ভালো আছি। খুবাম, আমি ভালো আছি। ওকে, তে বললো কি? খুবাম, খুবাম। দেখেন খু সেদে বুলান, বাম বা সেদে কুত। তে খুবাম, আমি ভালো আছি। ঠিক আছে, আই এম ফাইন। ওকে, এখানে দেখেন খুবামের অর্থ হচ্ছে আই এম ফাইন। ঠিক আছে, আই এম ফাইন, আমি ভালো আছি। ওকে, এরপর বলতেছে তু চেতুরি। তু মানে তুমি, এখানে তু মানে কি? তুমি, তুমি। চেতুরি মানে তু চেতুরি, এবং তুমি কেমন আছো। তু চেতুরি মানে কি? এবং তুমি কেমন আছো। তু মানে তুমি। ঠিক আছে, তু মানে তুই না, কিন্তু তু মানে হচ্ছে তুমি। ঠিক আছে, তু চেতুরি, তুমি কেমন আছো। তু চেতুরি, তুমি কেমন আছো। ঠিক আছে, সারা বলতেছে অলিয়াম। কি? দেখেন এই যেখানে আছে অলিয়াম। কি? অলিয়াম মানে আই এম গ্রেট। অলি মানে অনেক অনেক ভালো। ঠিক আছে, অলিয়াম, আই এম গ্রেট। মামনুন মানে ধন্যবাদ। মামনুন মানে কি? ধন্যবাদ। ওকে, তাহলে অলিয়াম, আই এম গ্রেট, মামনুন, ধন্যবাদ। বুঝে আসছে? জি, ওকে, আবার আরেকবার দেখেন, আরেকবার দেখেন। ওস্তাদ জি, জি, একটা প্রশ্ন করতে পারি? জি জি, অবশ্যই অবশ্যই। মানে আমাদেরকে সেদে বুলানা সেদে কুতারা ভালো করে চিনে তারপরে আনতে হবে, আমাদের বুঝতে কষ্ট হয়ে যায়, বুঝছেন? কালকে তো এটা নিয়ে আলোচনা করলাম। আলোচনা করলেও প্রথম দিন তো ওইভাবে নিতে পারি নাই। এই যে যেমন কিছুদিন, হ্যাঁ আমি বলি, এই যে এখন যে আমি পড়তেছি আপনাদেরকে সেদে বুলান সেদে কুত এটা দেখায় দিচ্ছি না, তারপর উচ্চারণটা কেমন হবে দেখায় দিচ্ছি না। তো এইটা 2-3টা ক্লাস আপনারা সামনে করবেন, তখন দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। দেখেন আমি এটা কি পড়ছি, এই যে এইটা, সরি, এই যে ধরেন এইটা আমি কি পড়ছি, হ্যাঁ আমি পড়ছি হচ্ছে
অলিয়াম, কি অলিয়াম। আমি কিন্তু আলিয়াম পড়ি নাই, কি পড়ি নাই, আলিয়াম। আলিয়াম পড়ি নাই। কেন আলিয়াম হবে না, কেন হবে না আলিয়াম? খেয়াল করেন, কারণ দেখেন আইনের সাথে আলিফ আছে, কি আছে, আইনের সাথে আলিফ থাকে। আলিফ থাকলে শব্দের মাঝে বা শেষে যদি আলিফ থাকে তখন উচ্চারণটা অ এই ধরনের হবে, কি হবে, অ। তাহলে এটা কি আইন আলিফ, মানে অ। ওকে, বুঝে আসছে? এরপরে দেখেন লামের সাথে কি আছে, ইয়া না, ইয়া আছে কি না? যদি ইয়া থাকে তাহলে এটা উচ্চারণটা কি হবে, ই এই ধরনের উচ্চারণ হবে, ঠিক আছে? যেমন এই যে সেদে বললাম, তাহলে দেখেন কি বলছি, লি পড়ছি, কি পড়ছি, লি, তে অলি। আর ইয়ার সাথে জবর আছে, ইয়ার সাথে জবর থাকলে কি হবে, আম, কি বা তা সা পড়ছি না? ইয়ার সাথে যেহেতু জবর আছে, তো জবর থাকলে আ আ এই ধরনের উচ্চারণ হবে। এইটা হচ্ছে সেদায় কুত, জবর হচ্ছে সেদায় কুতর আলামত। তাহলে কি বলছি, অলিয়াম, অলিয়াম। বুঝে আসছে? ওকে, তা আমরা কনভারসেশনটা আরেকবার দেখি। দেখেন পুরো বলতেছে সালাম হাই, সারা বলতেছে সালাম হাই, চেতুরি, হ্যাঁ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, ঠিক আছে? পুরো বলতেছে খুবাম, খুবাম, আমি ভালো আছি। তু চেতুরি, তুমি কেমন আছো? সারা বলতেছে যে অলিয়াম, আই এম গ্রেট। মামনুন, ধন্যবাদ। মামনুন মানে কি, ধন্যবাদ, মামনুন, ধন্যবাদ। ক্লিয়ার? আমরা নিচে যাব। জি জি, আপনাদের প্রথম ক্লাসের ভিডিও কিন্তু আমি দিয়ে দিছি, উর্দু এবং ফার্সির লিংক দিয়ে দিছি। জি ওস্তাদ, এই ভিডিওটা একটু আগে দিতে পারলে মনে হয় ভালো হতো, তাহলে আমরা একটু প্র্যাকটিস করতে পারতাম। আগে দিতাম, আজকে সারাদিন আমাদের এখানে কারেন্ট ছিল না, বুঝতে পারছেন? আমি মানে মোবাইল অফ ছিল আমার, তারপর হচ্ছে ওয়াইফাই ছিল না, কোনো কিছু কালেক্ট ই করতে, আমি মাগরিবের পর এটা আপলোড করতে পারছি, সারাদিন আর পারিনি কারেন্টের কারণে। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা মাজদার, দুইটা মাজদার এখানে দেখেন, সুবাত কারদান, কি কারদান, সুবাত কারদান, আর একটা হচ্ছে নেভিস্তান, কি নেভিস্তান, সুহবাত, সুহবাত কারদান মানে হচ্ছে আপনার কথা বলা, মাজদার। আর নেভিস্তান, নে উচ্চারণ দেখেন, আগে উচ্চারণ দেখেন, নে ভিশ তা, এটা হচ্ছে উচ্চারণ, অর্থ হচ্ছে লেখা। ওকে, তাহলে সুবাত কারদান কথা বলা, নেভিস্তান মানে লেখা, নেভিস্তান মানে কি, লেখা, লেখা। আজানটা শেষ হোক, আজানটা। ওকে, তো দেখেন সুবাত কারদান এটা একটা মাজদার, ভার্ব কথা বলা, নেভিস্তান অর্থাৎ লেখা, এটা একটা মাজদার বা ভার্ব, ঠিক আছে? তো দেখেন ওয়াইয়ের উচ্চারণ কি ভি এর মতো হবে? জি, নেভিস্তান, নেভিস্তানের উচ্চারণ কি? হ্যাঁ, এই দেখ, নিম্ন হচ্ছে যে নেভিশ, ঠিক আছে? উচ্চারণ হচ্ছে নেভিশ, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? জি ক্লিয়ার। জি জি। তাহলে এখন দেখেন এখানে আমরা আমাদের এই বইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা আঞ্চলিক শিখব এবং বিশুদ্ধটাও শিখব। অর্থাৎ কথা বলার ক্ষেত্রে ইরানিরা কিভাবে কথা বলে এবং লেখার ক্ষেত্রে ওই শব্দটাকে ইরানিরা কিভাবে লেখে। যেমন আমরা যেভাবে বাংলায় কথা বলে থাকি
বিভিন্ন অঞ্চল থেকে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু আমরা ওইভাবে লিখি, আঞ্চলিক ভাষায় লিখি না, আমরা কিন্তু বিশুদ্ধ বাংলা ভাষায় লিখি। তো ঠিক ইরানিরা তো কথা যখন বলে তখন কিন্তু তারা বিশুদ্ধ ফার্সিটা বলে না, আঞ্চলিকতার একটা টান থাকে, আঞ্চলিক ভাষা বলে থাকে, ঠিক আছে। কিন্তু আঞ্চলিক তারা আপনার ভাষায় লিখতে পরীক্ষার হলে বা কোনো কিছু যদি আপনি লিখতে চান লিখতে পারবেন না, ঠিক আছে। তো আমরা এখন এই কিছু শব্দের আঞ্চলিক মানে কথা বলার ক্ষেত্রে ইরানিরা কিভাবে বলে এবং এটাকে বইয়ের ভাষায় কিভাবে লিখতে হবে সেইটা আমরা দেখব। এই যে ভার্বাল ভার্সেস রাইটিং। ভার্বাল মানে হচ্ছে মানে আঞ্চলিক কথা বলা, ইরানিরা যেভাবে যখন কথা বলে তখন কিভাবে তারা ওই ফার্সিটাকে উচ্চারণ করে বা বলে থাকে, এবং রাইটিং মানে লেখার সময় তারা কিভাবে বলে থাকে। তো আমাদের এই পার্টটা, এই অংশটা হচ্ছে লেখার অংশ, এই অংশটা হচ্ছে আপনার সুবাদ কারদান কথা বলা। তো দেখেন চেতুরি, চেতুরি মানে তুমি কেমন আছো, এইটা মূলত ছিল চেতুর হাস্তি। কি ছিল? চেতুর হাস্তি, ঠিক আছে। চেতুরিটা মূলত ছিল কি? চেতুর হাস্তি। অর্থ কিন্তু সেম, চেতুর হাস্তি আর চেতুরি তুমি কেমন আছো। কিন্তু চেতুরি এটা হচ্ছে কথা বলার সময় কথা, আর এটা হচ্ছে লেখা, ঠিক আছে। লিখতে হবে আপনাকে এইভাবে, কিন্তু কথা বলার সময় আপনি এইভাবে বলতে পারবেন, কোনো অসুবিধা নাই। ওকে, তারপর দেখেন খুবাম, এটা কথা বলার সময় খুবাম আমি ভালো আছি, এটা চাইলে আপনি এইভাবে লিখতে পারবেন, খুব হাসতাম আমি ভালো আছি, খুব হাসতাম। এই যে এখানে যে এই যে দেখেন হাস হাস হাসতাম, এগুলো কিন্তু অ্যামিজারের অর্থ দেয়। আমরা জানি না যে বাক্যে যদি মেইন ভার্ব না থাকে তখন সাহায্যকারী যে ভার্ব, ঠিক আছে, সেটাই কি মেইন ভার্ব হিসেবে কাজ করে, এটা আমরা জানি না। জানি কি না বলেন? জানেন? এটা আপনারা অনেকে জানার কথা, জানেন না? একটা বাক্যে যখন মেইন ভার্ব না থাকবে তখন সাহায্যকারী যে ভার্বগুলো সেগুলো কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এখানে দেখেন দেখেন সালাম চেতুরি, ঠিক আছে, এটা একটা বাক্য। খুবাম চেতুর তু চেতুরি, এটা কিন্তু একটা বাক্য, কিন্তু দেখেন এখানে কি কোনো মেইন ভার্ব আছে, কোনো কাজ আছে, কোনো ভার্ব? খুবাম আমি ভালো আছি, তু চেতু তুমি কেমন আছো, এখানে কিন্তু মেইন কোনো ভার্ব নাই। কিন্তু দেখেন এইখানে এই যে একটা এই অ্যাম অক্সিলারি ভার্ব, ঠিক আছে, এইটার মধ্যে এই পুরাটার মধ্যে এই অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। তো এই এম এর অর্থটা এখানে কই আছে সেইটা আমরা দেখব। এম এর অর্থটা হচ্ছে এই যে হাস্ত, হাস্ত, ঠিক আছে। ফার্সিতে এগুলো মেইন ভার্ব হিসেবে মানে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়ে থাকে, এই যে হাস্ত, ঠিক আছে। এটা আপনারা পরে আসবে, আমি দেখাবো সামনে আপনাদের এইগুলো আসবে। তো খুবামটা মূলত খুব হাসতাম, খুবামটা মূলত কি? খুব হাসতাম আমি ভালো আছি। তারপর দেখেন অলিয়াম, এটা মূলত ছিল অলি হাসতাম। কি? অলি হাসতাম, হ্যাঁ অলি হাসতাম, ওকে অলি হাসতাম। তাহলে এইখানে দেখেন তু চেতুরি, এই হাস্তিটা এখানে হাউ আপ আর এর অর্থ দিচ্ছে। কিসের অর্থ? আর। হাসতাম না আমি ভালো আছি, তাহলে এখানে হাসতামটা এম এর অর্থ দিচ্ছে। কিসের অর্থ দিচ্ছে? এম এর অর্থ দিচ্ছে, ওকে। তাহলে হাস্তিটা এখানে আর এর অর্থ দিচ্ছে, হাসতামটা এখানে এম এর অর্থ দিচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার আপনাদের কাছে? এইটা বুঝে আসছে? জি ওস্তাদ। বাকিরা বলেন বুঝে আসছে কি? ওস্তাদ ওই যে এম পার্টটা একটু বুঝাবেন আরেকবার। কোনটা? এম, এই যে মাঝখানে এই যে এম এম। আমি ভালো আছি মানে কি? আই এম ফাইন না? জি ওস্তাদ। ওকে, তো খুবাম মানে কি? ভালো না, খুবাম মানে Fine. কি? আমি ভালো আছি। খুবামের বাংলা অর্থ কি? আমি ভালো আছি না? আমি ভালো আছি। তো খুবামটাকে আপনি খুব হাসতামও বলা যায়, ঠিক আছে। তো এইখানে যে এই যে আমি যে ভালো আছি, আই এম, এম এর অর্থ কি? খুব মানে তো ভালো, খুব মানে কি? ভালো। তো এখানে এম কই? এম হচ্ছে এই যে হাস, ঠিক আছে। আর এই মিমটা হচ্ছে আই, আমি। বুঝে আসছে আপনারা? মিমটা হচ্ছে আই না? আমি যতটুকু মানে
পড়াইছি এইটুকু এখন ক্যাচ করে ধরে নেন। এগুলোর ব্যাখ্যা, যে প্রশ্নগুলো আপনার মনে এখন জাগতেছে, এগুলোর ব্যাখ্যা সামনে আসতেছে, বুঝতে পারছেন? এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা অর্থগুলো ক্লিয়ার করে নেন। এটা এই যে এখানে যে অর্থ, চেতুরি মানে কি, চেতুর হাস্তি, হ্যাঁ, খুব হাসতাম, তারপরে খুবাম, তারপরে অলি হাসতাম, অলিয়াম, এগুলো অর্থগুলো ক্লিয়ার আপনাদের কাছে? বলেন অর্থগুলো ক্লিয়ার? জি। ওকে, আমরা এখন গ্রামারে ফোকাস করব। আমরা প্রোনাউন্স শিখব। প্রোনাউন তো আমরা জানি, ঠিক আছে? নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। তো ফার্সিতে প্রোনাউন্স হচ্ছে 6টা। কয়টা? 6টা, ঠিক আছে? খেয়াল করেন। মান, আমি। মান মানে কি? আমি, আমি বা আমার, ঠিক আছে? মান মানে আমি বা আমার। ম মানে আমরা বা আমাদের। ম, দেখেন আমি কিন্তু এটা মা বলি নাই। কেন মা বলি নাই বলেন তো? কেন আমি এটা মা বললাম না বলেন তো? এটা কি উচ্চারণটা কি হবে বলেন তো? কি বলতে পারবে? আলিফ আছে দেখে ম উচ্চারণ হবে। ম, অফারিন। কারণ এই আলিফটা হচ্ছে সেদে বুলান, অ উচ্চারণ ম। ওকে, তাহলে এটা হচ্ছে সেদে বুলান। তাহলে মান, মান, ম। ওকে, মান মানে আমি বা আমার, ম মানে আমরা বা আমাদের। তু, তুমি বা তোমার। সু, ম। আমি কিন্তু সুমা বলি নাই। কি বলি নাই? অনেকে সুমা বলে, নট, সুমা হবে না, হবে কি? সো ম, সম। হ্যাঁ, সো ম, তোমরা বা তোমাদের। ওকে, উ, উ মানে হচ্ছে সে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন, ফার্সিতে পুরুষ মহিলার জন্য আলাদা কোনো জমির বলেন না, যা বলেন, পুরুষ মহিলাদের জন্য আলাদা কোনো কিছু নাই। পুরুষের জন্য বা যা ব্যবহার করবেন, মহিলার জন্য সেমটাই ব্যবহার করতে হবে। যেমন আরবিতে গেলে পুরুষের জন্য আলাদা জমির, মহিলাদের জন্য আলাদা জমির, ঠিক আছে? উর্দুতে যান, পুরুষের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা। কিন্তু ফার্সিতে এটা নাই। ফার্সিতে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে একই ধরনের জমির, মানে গ্রামারের সবকিছু আপনি পুরুষ মহিলা উভয়ের জন্য ব্যবহার করতে পারবেন। এদের জন্য আলাদা আলাদা কোনো কায়দা বা নিয়ম নাই। পুরুষের জন্য যেভাবে ব্যবহার করবেন, ঠিক মহিলার জন্য কি করবেন? সেভাবে ব্যবহার করবেন। যেমন দেখেন ইংলিশে হি হচ্ছে পুরুষের জন্য, সি হচ্ছে মেয়েদের জন্য, কিন্তু ফার্সিতে উ পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই। বুঝে আসছে? এটার জন্য ফার্সি গ্রামার অনেক সহজ। উ, উ মানে হচ্ছে সে বা তিনি, তিনি বা তার, ঠিক আছে? এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে, ঠিক আছে? একটা কোশ্চেন ছিল। জি, এই যে ইউ যেটা তুমি, এটা তো, তো এটা কি তো নাকি তু? তু, তু সেটা বলান না, তু। আচ্ছা, তাহলে টি ইউ উচ্চারণ হবে না? তু, তু, তু। ওকে, থ্যাংক ইউ। টু না, টু না। আপনি কি এটা কথা বলতেছেন? এটা বলতেছেন? হ্যাঁ ওস্তাদ, ওই যে ইংলিশে টি ও লেখা তো এই কারণে। না না, এটা না, এটা বলেন, এটা। ভাইয়া, আমাদের কোনো একজন মনে হয় জয়েন করতে পারছে না, একটু যদি দেখেন। সাইয়েদ ইসলাম, ওনার নেটওয়ার্কের প্রবলেম, অনেকক্ষণ ধরে উনি ট্রাই করতেছে, হচ্ছে না। জি, আমি মোহাম্মদ সাইয়েদুল ইসলাম। আচ্ছা, আপনি তো আছেন দেখা যায়। আমাকে বারবার বের করে দিচ্ছে নেট থেকে, বারবার আপনার গ্রুপ থেকে বের করে দিচ্ছে। না, আমি গ্রুপ থেকে বের করবো কিভাবে? আমি তো আপনাদের ক্লাস নিতেছি। আমি বের করি নাই। আপনার হয়তো নেট প্রবলেম বা অন্য কোনো কারণে হয়তো এইরকমটা হচ্ছে। ওনার ইন্টারনেট বা ওয়াইফাই উইক দেখে মিটিং থেকে এইটা বাইরে। হতে পারে, হ্যাঁ, এরকমটা হয়। ওকে, আবার বের হচ্ছে। তাহলে হচ্ছে দেখেন কি বলছি, তু, তুমি বা তোমার, সুমা মানে তোমরা বা তোমাদের, ও মানে সে, তিনি বা তার। অনহ, দেখেন এটা কি? অনহ, দেখেন এই যে অন। আমি কি বলছিলাম? এই রকমটা থাকবে, হ্যাঁ, শব্দের শুরুতে উচ্চারণ অ। ওকে, দেখেন অন হ, হে আলিফ,
আমি কিন্তু হা বলি নাই, আমি কিন্তু আনহা বলি নাই, আমি কি বলছি অন হ, ঠিক আছে, অন সেদে বুলান, হ সেদে বুলান, ওকে। অথবা ই শন, ই শন সেদে বুলান, ওকে। এই দুইটা মানে হচ্ছে তারা বা তাদের বা তাহাদের, ঠিক আছে, বুঝে আসছে? তাহলে আপনারা কিভাবে মুখস্থ করবেন এটা, যে মান ম আমি আমরা, তু সুম তুমি তোমরা, ও অনহ সে তারা, ওকে। অথবা মান ম আমি আমরা, তু সুম তুমি তোমরা, ও অনহ বা ঈশন সে বা তারা, বুঝে আসছে? বলেন ক্লিয়ার কিনা আপনাদের কাছে? জি ওকে, জি ক্লিয়ার। খুব ইম্পর্টেন্ট, নয়তো আপনি বাক্য তৈরি করতে পারবেন না। আমরা লাস্ট আজকের কনভারসেশনটা পড়ে আমরা এটা শেষ করব, ওকে। দেখেন এখানে দুইজন গুফতেগু কনভারসেশন, ফেইমন আর হচ্ছে সিনা, ঠিক আছে, দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। দেখেন ফেইমন সিনা, দেখেন সুব্বে বেখাইর, সুব্বে খাইর, সুব্বে বেখাইর, ওকে। সুব্বে বেখাইর মানে হচ্ছে গুড মর্নিং, সুব বেখাইর, সুব, দেখেন সুব বেখাইর, হ্যাঁ গুড মর্নিং, ঠিক আছে। সিনা বলতেছে সুব বেখাইর, সুব বেখাইর গুড মর্নিং, ওকে। এবার পেমন বলতেছে চেতুরি হাউ আর ইউ, সিনা বলতেছে যে খুবাম মামনুন, খুবাম মানে আই এম ফাইন আমি ভালো আছি, মামনুন ধন্যবাদ। পেমন চে খাবার, দেখেন চে মানে কি, চে মানে কি, চে, আমি কিন্তু চি বলি না, কি বলছি চে, খাবার মানে সংবাদ বা খবর, চে খাবার কি খবর, যেটাকে আমরা ইংলিশে হোয়াটসঅ্যাপ বলে থাকি, হোয়াটসঅ্যাপ, ওকে। এটা ফার্সি হচ্ছে চে খাবার। আপনি যে কাউকে দেখা হইলে বলতে পারেন চে খাবার, হলেতে তুমি চেতুরাস আর শুভ কুজো আমাদি, বলতে পারেন যে চে খাবার, তোমার খবর কি, তোমার সংবাদ কি, কি অবস্থা, ওকে। সিনা বলতেছে সালোমাতি এভরিথিংস ফাইন, সবকিছু ভালো, সালোমাতি মানে কি সবকিছুই ভালো, ঠিক আছে। ফেইমান বলতেছে চে খাবার কি খবর, সিনা বলতেছে সালামাতি সবকিছুই ভালো, ওকে, সবকিছুই ভালো। ক্লিয়ার কি কনভারসেশনটা আপনাদের কাছে? জি ভাইয়া। এখন থেকে কিন্তু এগুলো মুখস্থ করে ফেলবেন, আমি বলে দিই, এই যাই পড়াবো অবশ্যই মুখস্থ করে ফেলবেন। চেতুরি 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 তুমি কেমন আছো, খুবাম আমি ভালো আছি, খুবাম আমি ভালো আছি, মামনুন ধন্যবাদ, মুখস্থ করতে হবে। সুব বেখাই, সুব বেখাই গুড মর্নিং, সুব বেখাই গুড মর্নিং, ঠিক আছে। চে খাবার আপনি ইউজ করতে পারেন, চে খাবার কি খবর, কি খবর, চে খাবার, ঠিক আছে। হ্যাঁ, তা বলতে সালামাতি, আপনি যখন ইংলিশে বলেন এভরিথিংস ফাইন সবকিছু ভালো, আপনি কি বলবেন সালামাতি, 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 ওকে। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমাকে, আমি রেকর্ডটা কি করে দিলাম।